আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম যখন নাজিল করলেন, কোরআনের কথাগুলো শোনার পরে তৎকালীন সময়ের কাফের এবং মুশরিকেরা তারা এই কথা বলা বলি করতে শুরু করলো যে মূলত এই কোরআন কোনো ঐশী বাণী নয়, এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বানিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল আখ্যায়িত করলো। অথচ 40 বছর বয়স পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহিলিয়াতের মানুষগুলো এই ব্যক্তিকে কখনো পাগল বলে নাই, কখনো জাদুকর বলে নাই, আলবদর বলে নাই, মানবতা বিরোধী কখনো বলে নাই। বলেন ঠিক কিনা? বলেছে কি? বলে নাই। বলেছিল আল আমিন আস সাদিক, তিনি হচ্ছে সত্যবাদী, তিনি হচ্ছে আমানতদার, তিনার অনেক রকম উপাধি তারা দিয়েছিল। কিন্তু যখনই 40 বছর বয়স হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআনুল কারীমের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো, সর্বপ্রথমে রসুলকে যেই কথা তারা বলেছিল সেটা হচ্ছে গণক, সেই কথাটা হচ্ছে জাদুকর, সেই কথাটা হচ্ছে পাগল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, তৎকালীন সময়ের মানুষ যেই কথাগুলো বলতো তাদের কথার জবাব কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতেন। শুধু তাই নয়, পৃথিবী শুরু থেকে এখনো পর্যন্ত এবং এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু ঘটতেছে এবং আগামীতে যা কিছু ঘটবে সব বর্ণনা কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কোরআনুল কারীম তিনার উপরে নাজিল হয়েছিল, তিনি চলে গেছেন। কিন্তু এখনো কোরআন হুবহু সেরকম আছে না নাই? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত আদম নবী গিয়েছেন, নূহ আলাইহিস সালাম গিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালাম গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূল দুনিয়া থেকে বিগত হয়ে গেছেন। তাদের সমস্ত ঘটনা কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে কোরআনুল কারীম কি বলতেছে দেখুন। তারা যখন সর্বপ্রথমে নবীকে পাগল বলল, জাদুকর বলল, রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমরা কেন পাগল বলতেছো? গোটা 40 বছর তো তোমাদের মাঝেই ছিল লোকটা। জোরে বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর তোমাদের মাঝেই ছিল, এতদিন তোমরা পাগল বললে না, তোমরা গণক বললে না, তোমাদের বন্ধু হিসাবে ছিল, তোমাদের ভাই হিসাবে ছিল, কিন্তু আজকে কেন তোমরা তাকে পাগল বলো? আল্লাহ বলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী, তোমাদের বন্ধু পাগল নয়, সে তোমাদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ আমার, এইরকম ভাবে একে একে যখন ইসলামের দাওয়াত গ্রহণ করতে শুরু করলো কিছু মানুষেরা, আপনারা জানেন হযরতে বেলাল, হযরতে খুবাইব, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সহ অসংখ্য সাহাবীরা যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছিল তারা দুর্বল প্রকৃতির মানুষ ছিল। বলেন ঠিক কিনা? তাদের চেহারা খুব বেশি সুন্দর ছিল না, চেহারাগুলো ছিল কালো। ধনসম্পদের মালিক তারা ছিল না, বংশ পরিচয় খুব বড় মাপের ছিল এমন নয়। তারা ছিল মানুষের বাড়িতে কাজ করার মানুষ, তারা ছিল গোলাম। আমার ভাইরা, বন্ধুগণ আমার, তারা জিরো থেকে যখন কোরআনুল কারীমের কাছে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? কথা বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেড়ে গিয়েছে, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, প্রত্যেকটা সাহাবীর ঘটনা যদি আপনি পড়েন দেখবেন রব্বুল আলামিন দুনিয়ায় তাদের কেমন ভাবে সম্মানিত করেছে, ইজ্জত দান করেছে। কিয়ামত পর্যন্ত মানুষ তাদের উপরে দরুদ পাঠ করবে। বলেন ঠিক কিনা? আর আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা যারা কোরআনের বিরোধিতা করত,
তাদের অবস্থা এমন হয়েছে যে মুসলমান তো দূরের কথা, এই পৃথিবীর কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান সহ বিধর্মী যারা আছে তারা কি করে না, ওদের নামের সাথে নাম মিলিয়ে রাখে। আপনি যদি হিন্দু ভাইদের ভিতরে যান, কারোর নাম কি আবুল আহাব পাবেন, আবু জেহেল পাবেন, ওয়ালিদ বিন মুগিরা পাবেন? না, পাবেন না। এই লোকগুলো দুনিয়ায় লাঞ্ছিত হয়েছে, এরা ধ্বংস হয়েছে জন্য তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে, এই কথাগুলো বানিয়ে বানিয়ে বলে, এই কথাগুলো আল্লাহর কিতাবের কথা নয়, মুহাম্মদ নিজের কথা বলে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথার জবাব দিচ্ছেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফেরেরা মুশরিকরা তোমরা শোনো, এইটা যদি মনে করো মুহাম্মদের কথা, তাহলে মুহাম্মদের থেকেও হয়তো অনেক জ্ঞানী মানুষ তোমাদের মাঝে থাকতে পারে। তোমাদের দৃষ্টিতে তোমাদের লেখক আছে, তোমাদের সাহিত্যিক আছে, গবেষক আছে, তাদেরকে একত্রিত করো। আর আমি যে সূরাগুলো নাজিল করেছি সব সূরাগুলোর কথা আল্লাহ বলেন নাই, শুধুমাত্র একটা সূরা তোমরা অনুরূপভাবে তোমরা বানিয়ে দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, তোমরা যদি সত্যিকারের সত্যিবাদী হও তাহলে এরকম ভাবে একটা সূরা তোমরা তৈরি করো, দেখি, লেখো, দেখি পারো কিনা। লেখক, সাহিত্যিক, গবেষক তারা সবাই এসে কলম ধরলো লেখার জন্য, প্রচেষ্টা করলো। তারা লিখতে লিখতে মাথার ঘাম ঝরে গেল, কপাল দিয়ে ঘামগুলো ঝরঝর করে পড়তে থাকলো। তারা কোরআনের কোনো আয়াত বানাতে পারলো না। কোরআনের আয়াতের মতো এরকমভাবে ব্যাখ্যা বিশ্লেষণপূর্ণ, তাৎপর্যপূর্ণ বা এরকম ব্যাখ্যাপূর্ণ কোনো কিতাব তারা লিখতে পারে নাই, কোনো সূরা তারা লিখতে পারে নাই। আমার ভাইরা, বন্ধুগণ আমার, এরা যখন ব্যর্থ হয়ে গেল, এরা তখন স্পষ্টভাবে বলে দিল, আলাইসা হাযা কালামুল বাশার, এটা মানব জাতীয় মানবের মুখ থেকে কথা বেরোতে পারে না, এই গ্রন্থ মানবের হতে পারে না, অবশ্যই এর ঐশিক একটা বাণী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ আমার, আমি এই কথাগুলো এই জন্য বললাম, রব্বুল আলামিন কোরআন নাজিল করার পিছনে যে কারণ, সেটা হচ্ছে মানব জাতির যে হেদায়েত, এই হেদায়েত কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এটা রমজান মাস, এই মাসে আমি কোরআনুল কারীম নাজিল করেছি এজন্য যে এই কোরআন হচ্ছে মানুষকে হেদায়েতের পথ দেখাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর নাম হচ্ছে ফুরকান, এটা হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। কোরআন কি? সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোরআনের কাছে যদি বাতিলেরা আসে, ওরা যদি কোরআনকে গ্রহণ না করে, তাহলে ওরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কেননা কোরআনের প্রত্যেকটি কথার ভিতরে একটা ওজন আছে না নাই? বলেন, আছে না নাই? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি সর্বপ্রথমে যখন কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করার জন্য সিদ্ধান্ত নিলাম, আর পাহাড়কে যখন বললাম, পাহাড় তোমার উপরে কোরআন নাজিল করব, পাহাড় ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো, সে অপারগতা স্বীকার করলো। এরপরে আমি মানব জাতির উপরে কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। পাহাড় কোরআন নাজিলের ভার সহ্য করতে পারে নাই। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতি হিসাবে তার উপরে যখন কোরআন নাজিল হয়েছে, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা এরাও কোরআন সহ্য করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ভার তারা সহ্য করতে পারে নাই।
আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, তাহলে কোরআন নাজিল করার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে মানব জাতি যেন হেদায়েতের পথ খুঁজে পেতে পারে। তা আপনারা যদি হেদায়েতের পথ যদি খুঁজে পেতে চান, তাহলে আসুন আমি আজকে আপনাদের সামনে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে সংক্ষিপ্ত কথা বলেই নির্ধারিত সময়ের ভিতর আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। দুনিয়ার মানুষকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, যদিও কোরআনুল কারীমের আয়াতগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হচ্ছে, রাসূলের মুখ দিয়ে রব্বুল আলামিন মানব জাতিকে বলে দিলেন, হে মানব জাতি তোমরা শুনে রাখো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। তোমরা যদি উত্তম আদর্শ যদি গ্রহণ করতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পানে একটু তাকিয়ে দেখো। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চরিত্রের অধিকারী ছিলেন, যার চরিত্রের ভিতরে কোনো দাগ ছিল না, তিনি নিষ্পাপ ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্যবার তাদের গালি শুনেছে, তাদের কটূক্তি শুনেছি, তারা নির্যাতন করেছে, নিষ্পেষিত করেছে। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিল আবুল আহাব। কি নাম? কথা বলেন। আবুল আহাব আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল পাশাপাশি। এই ছিল রাসূলের ঘর, আর পাশের বাড়িটা ছিল রাসূলের চাচা আবুল আহাবের ঘর। আবুল আহাবের স্ত্রী যে ছিল উম্মে জামিল, সে ছিল আরো ধূর্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় কষ্ট দিত। তারা কি করত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসার ভিতর যখন খাবার রান্না বান্না করা হতো, পাশের বাড়ির থেকে ময়লার আবর্জনাগুলো নিয়ে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাড়ির উপরে এরকম ফেলে দিত, এর খাবারগুলো নষ্ট করে দিত। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হতেন, তিনি যখন রব্বুল আলামিনকে সিজদারত অবস্থায় তাসবিহ পাঠ করতেন, আবুল আহাব সহ তার ছেলা চামুন্ডাগুলো এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিতে তারা ব্যস্ত হয়ে পড়ত। আল্লাহর নবীকে এরকমভাবে তারা কষ্ট দিত। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন তাদেরকে কটূক্তি ভাষায় কথা বলেন নাই, তাদেরকে গালি দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানদের ভিতরে গালি দেওয়ার স্বভাব আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন না কেন? এই স্বভাব অন্তত আমার কসবা গ্রামবাসীর মধ্যে মনে হয় না আছে? আছে? গালি দেয় কসবাবাসী? আমার ভাইয়েরা, প্রতিবেশীকে গালি দেয়, নিজের আপন ভাইকেও গালি দেয়, শুধু ভাই নয়, আপন মা বাবাকেও গালি দেয়। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আদর্শ শিখতে চাও, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদর্শ শিখে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, তাহলে সেই নবীর উম্মত হিসাবে যদি আমাদেরকে পরিচয় দিতে হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে আমাদের আদর্শ গঠন করতে হবে। তৎকালীন সময়ের কাফের আর মুশরিক যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করে, তাহলে আজকে মুসলমানরা কেন আমাদেরকে গালি দেয়? আমরা এমন চরিত্র গঠন করলাম যে আমার মুসলমান ভাইরাই আমাদেরকে গালি দেয়। বলেন আছে না নাই? আছে তো? সম্মানিত ভাইরা, এই জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, মিথ্যা কথা আমাদের বলা চলবে না। চলবে? আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। তিনি সদা সত্য কথা বলতেন, মানুষকে সত্যের দিকে আহ্বান করতেন, আর তিনি কখনো কাউকে গালি দেন নাই। আমরা যদি আজকে যদি ভালো মানুষ হিসাবে পরিচয় দিতে চাই,
তাহলে সর্বপ্রথমে আমাদেরকে যেই কাজটা করতে হবে, 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে আজকে আমরা যেই জবান দিয়ে আজকে দুনিয়ায় কথা বলে বেড়াচ্ছি, এই মিথ্যা কথা বলার জন্য রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিহ্বাগুলো কেটে দেবে। বলেন ঠিক কিনা? কথা বলেন। আমার ভাইরা, বন্ধুগণ আমার, এরকম ভাবে এমন একটা আদর্শ তিনি গঠন করেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কেউ চরিত্রহীন বলতে পারে নাই। শুধুমাত্র কোরআনের কারণেই তিনি গালি খেয়েছেন, কোরআনের কারণেই শুধুমাত্র তিনি মানুষের কাছে নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন, কিন্তু তার চরিত্র নিয়ে কেউ কখনো বাজে কথা বলতে পারে নাই। এই জন্য আজকে দেখবেন যারা কোরআনের কথা বলে, সত্য কথাগুলো মানুষের কাছে বলে, ওই পাপিষ্ঠ মানুষগুলো সত্য মানুষগুলোকে বরদাস্ত করতে পারে না। বলেন ঠিক কিনা? 50 বছর যাবৎ কোরআনের কথা বলেছে, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এরকম মানুষকে ধরে ধরে জেলখানার মধ্যে অসংখ্য দিন তারা নির্যাতন করেছে, নিষ্পেষিত করেছে। এরপরে শেষমেশ দুনিয়ার থেকে এরকম আলেমগুলোকে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুগণ আমার, তাহলে সঠিক পথে থাকতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিপদ আপদ মুসিবত আসবেই। বলেন ঠিক কিনা? এই জন্য চরিত্র নষ্ট করা যাবে না। আপনি সত্য কথা বলাতে হয়তো দুনিয়ায় আপনার একটু লস হয়ে যেতে পারে, ঠিক কিনা? লস হবে না? আপনি এই দেখবেন অনেক ব্যবসায়িক আছে, এরা ব্যবসা করতে গিয়ে অহরহ মিথ্যা কথা বলে, আছে না নাই? মিথ্যা কথা বলে, ওজনে ভেজাল করে, তারপরে মালের ভিতরে ভেজাল দেয়, ওজনে কম বেশি করে, আছে না নাই? বলে এরা আবার মুসলমানিত্ব দাবি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এমন ছিল না। তিনি ব্যক্তি হিসাবে এমন একটা ব্যক্তি ছিলেন যে গোটা পৃথিবীর মধ্যে এমন মানুষ অতীতে আসে নাই, এখনো নাই, ভবিষ্যতেও আসবে। কথা বলেন, আসবে? আমার ভাইরা, এরকমভাবে আমাদেরকে চরিত্র গঠন করতে হবে। আমার সময় যেহেতু শেষের দিকে চলে আসছে, আমি কথাগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য আমি সংক্ষিপ্ত করে কথা বলি। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আদর্শ খুঁজে পেতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুতরাং রাসূল যেইভাবে জীবনযাপন করেছে সেইভাবে জীবনযাপন করো। রাসূলের প্রথম জীবন থেকে তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই। আজকে মুসলমান নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসার পরেও গালি দেয়, আছে না নাই? এইরকমভাবে গালি দিচ্ছে। আমি বললাম যে ভাই, আপনি নামাজ পড়ার পরেও এরকমভাবে আপনি গালি দিলেন। ও তখন বলতেছে, ও যে মানুষ, ওকে গালি না দিয়ে পারাই যায় না, আছে না নাই? বলেন এমন মানুষ আছে না? মানে ও বলছে যে এরকমভাবে এই ভাষা ছাড়ার সাথে বলা যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে উঠে নাড়ি ভুড়ি চাপাইছে, তিনি কখনো গালি দেন নাই। তরকারিগুলো নষ্ট করে দিয়েছে, তিনি কখনো গালি দেন নাই। তাহলে আপনার সাথে কি এমন খারাপ ব্যবহার করলো যে আপনি তাকে গালি দিয়ে বসলেন? তাহলে এই ভাষাগুলো পরিহার করতে হবে। বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা? আর মিথ্যা কথা বলা চলবে। আপনি যদি মিথ্যা কথা পরিহার করেন আর মানুষকে গালি না দিয়ে যদি সুন্দর ভাষা দিয়ে মানুষের সাথে কথা বলেন, তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে পছন্দ করবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি ব্যক্তি হিসাবে আপনি ভালো মানুষ হয়ে যাবেন। এরপরে আসেন ইবাদত বন্দিগির ক্ষেত্রে 2 ধরনের ইবাদত আছে। কয় ধরনের? কথা বলেন, পিছনের ভাইরা বলবেন কয় ধরনের? আমি বলি 1 নম্বর হচ্ছে ব্যক্তিগত ইবাদত। চরিত্র হচ্ছে ব্যক্তিগত একটা বিষয়। আর ইবাদত বন্দিগি ব্যক্তিগতভাবে আমরা যে ইবাদত বন্দিগিগুলো করি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো আছে না নাই? বলেন, এগুলো একটা ইবাদত। আর ইবাদতের মৌলিক যে ভাষা, মৌলিক যে ব্যাখ্যা বিশ্লেষণ, সেটা হচ্ছে ইবাদত মানেই হচ্ছে কাজ। কি ইবাদত মানে? কি কথা বলেন? কাজ। ইবাদত মানেই হচ্ছে কাজ। আপনি খারাপ কাজ করলে সেটা ইবাদত। কি ইবাদত? শয়তানের ইবাদত। আর যদি ভালো কাজ করেন এটাও ইবাদত, এটা হচ্ছে আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা ইত্যাদি, এগুলো ব্যক্তিগত ইবাদত আপনি করবেন। আর 2 নম্বর হচ্ছে সামষ্টিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতের কথা বলছেন, সেই ইবাদত সম্পর্কে 2-1টি কথা বলে শেষ করবে ইনশাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? শুনবেন তো?
আমার ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলমানদেরকে বলছেন, ওহে মুসলমানগণ তোমরা শোনো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রজ্জু আছে এই রজ্জুকে সম্মিলিতভাবে একত্রিত হয়ে মজবুতভাবে তোমরা আঁকড়ে ধরো। তার মানে হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমরা যারা মুসলমান আছি, আমাদের প্রত্যেক মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা একটা গণ্ডির ভিতরে চলে আসো, একটা দলের মধ্যে চলে আসো। আসার পরে সকলে মিলে রব্বুল আলামিনের যেই রশি আছে ইসলামকে সবাই মিলে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো। এই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে দুনিয়ায় তোমাদেরকে কেউ লাঞ্ছিত করবে না, কেউ অপমানিত করতে পারবে না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ আমার, আপনারা বাজারে গেছেন, বাজারে যান নাই? হাজার হাজার মানুষ থাকে বাজারে, ঠিক কিনা? এই যে হাজার হাজার মানুষ থাকে, এরপরেও ওই বাজারটাকে জামাত বলে না। অথচ মসজিদে গেলে আপনি যদি 2 কাতার মানুষ দেখেন, ওই 2 কাতার হলেও একটা জামাত। বলেন ঠিক কিনা? শুধু 2 কাতার নয়, যদি 3 জন মানুষও থাকে, একজন সামনে আর পিছনে 2 জন, ইমাম সামনে পিছনে মুক্তাদি কয়জন? এই 3 জন যদি হয় 3 জনও কি জামাত, ঠিক কিনা? এই জামাতের হাকিকত দেখেন। জামাত আমাদেরকে যে শিক্ষা দেয়, নামাজ আপনারা আদায় করেন, নামাজের শিক্ষা আপনাদের ভিতরে নাই, আমাদের ভিতরে নাই। এই জন্য হচ্ছে আমরা মানুষের কাছে গালি খাই, মানুষ আমাদেরকে কষ্ট দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুগণ আমার, ইমাম সামনে দাঁড়িয়ে গেল, ইমাম আপনাকে বুঝিয়ে দিল, শোনো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোনো অর্ডার না করবো তোমরা সে কাজ করতে পারবে না। মনে করেন মসজিদ ভর্তি লোকেরা দাঁড়িয়ে আছে, মসজিদে আছে এমপি, মন্ত্রী, ডিসি, আর আছে মেম্বার, চেয়ারম্যান, যা কিছু বলেন সব আছে। গ্রামের একদম নগণ্য পর্যায়ের ব্যক্তি যারা আছে তারাও আছে, কুলি মজুর ভ্যান চালায় এমন ব্যক্তিও আছে। আর একজন ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে গেছে, এখন নামাজ আদায় হবে। সকলে অপেক্ষা করতেছে ইমাম কখন তাকবীর দেয়। বলেন ঠিক কিনা? নাকি আপনারা অপেক্ষা না করে ইমাম তাকবীরে তাহরিমা বাদের আগে আল্লাহু আকবার বলেন? বলেন? কেউ বলে না, অপেক্ষা করে ইমাম কখন বলবে। এরপর ইমাম যখন আল্লাহু আকবার বলে এবার সূরা কেরাত শুরু করে, কেরাত যদি একটু বড় হয় তাহলে এমন কোনো গাদ্দার আছে নাকি যে ইমামের আগে রুকুই চলে যায়? আছে? তাহলে এখান থেকে শেখেন যে জামাত যদি হতে হয়, মুসলমানদের যদি ঐক্যবদ্ধ হতে হয়, তাহলে এদের মধ্যে একজন নেতা থাকা চাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের নেতা থাকার দরকার আছে না নাই? তাহলে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ এর অর্থ হচ্ছে এমনভাবে তোমরা জমায়েত হও, এমনভাবে একত্রিত হও আর আঁকড়ে ধরো। সেটা হচ্ছে তোমরা সামষ্টিকভাবে থাকো আর তোমরা নেতৃত্ব গ্রহণ করো, যিনি নেতৃত্ব দেবেন এই কোরআন থেকে। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হও না। আজকে আমাদের বাংলাদেশে দলে দলে মানুষ বিভক্ত। জোরে বলেন ঠিক কিনা? আমরা অমুসলিমগুলো বাদ দিলাম, মুসলমানদের ভিতরে বিভিন্ন দল আছে না নাই? বিভিন্ন দল আছে না নাই? এর ভিতরে আবার ওই যে বামপন্থী যারা, ওদেরকে বাদই দিলাম। যারা ইসলাম চায় না, ইসলামের কথা শুনলে ওদের কষ্ট হয়, আছে না নাই? একজন তো বলেই দিয়েছে অলরেডি যে রাজনীতির সাথে নাকি ইসলামের কোনো সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ। যারা এই কথা বলতে পারে যে ইসলামের সাথে রাজনীতি নাই, মূলত আমরা তাদেরকে বলি যে এদের রব হচ্ছে 2টা। কয়টা? ওরা যেহেতু নামাজ মাঝে মাঝে পড়ে, হ্যাঁ, লোক দেখানো নামাজ পড়তে হলেও পড়ে কি না? তাহলে এরা আল্লাহকে রব হিসাবে মানে নামাজ আদায় করে, আর যখন বলছে যে রাজনীতি কোরআনে নাই বা ইসলামের রাজনীতি নাই, তাহলে ওরা মানব রচিত রাজনীতিকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার কাজ করে। সুতরাং পৃথিবীতেও তাদের একটা রব আছে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষকেও রব হিসাবে গ্রহণ করেছে আর আল্লাহকেও যারা রব হিসাবে গ্রহণ করেছে, এরা কখনো মুমিন হতে পারে না, এরা কখনো মুসলিম হতে পারে না, এরা হচ্ছে মুশরিক। জোরে বলেন ঠিক কিনা? কারণ এরা শিরক করেছে। আমার ভাইয়েরা বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হও না, দলাদলি করো না। আজকে আমরা মুসলমানদের ভিতরে একটা বামপন্থী হয়ে গেছি আর একটা ডানপন্থী, যারা ইসলামকে আমরা চাই, ইসলামকে ভালোবাসি, ইসলাম দিয়ে আমরা আমাদের দেশ সাজাতে চাই, সমাজ সাজাতে চাই, আছে না নাই? এবার আসেন, এই ডানপন্থীদের ভিতরেও দলে দলে আছে না নাই? জোরে বলেন।
এই দল ওই দল অমুক দল তমুক দল, এইরকমভাবে আমাদের দলের কোনো শেষ নাই, বলেন ঠিক কিনা? অথচ রব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন মানুষকে ঐক্যবদ্ধ হতে বললেন শুধু একটা বিষয়ের উপরে, যেটাকে রজ্জু বলা হয়েছে, সেটার নাম হচ্ছে আল কোরআন, সেটার নাম হচ্ছে ইসলাম, বলেন ঠিক কিনা? আজকে যদি আপনি ইসলামের দলেই থাকতে চান, কোরআনের দলেই থাকতে চান, তাহলে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে এক নেতার পিছনে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নামাজে দাঁড়ালে যেমন একজন ইমাম ছাড়া দুইজন ইমাম হতে পারে না, আমাদের যদি রাষ্ট্র পরিচালনা করতে চাই কোরআন দিয়ে, তাহলে নেতা একটাই হবে, দুইটা নেতা কখনো হতে পারে। আর যারা দলাদলি করতে চায়, দলাদলি করে, ফতুয়াবাজি করে, এরা কখনো ইসলাম মূলত চায় না, জোরে বলেন ঠিক কিনা? এরা মূলত নিজেদের পেট চালানোর ধান্দায় আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ আমার, অনেকে আবার বলবে রাজনীতির কথা কেন মঞ্চে বলে? আমি আপনাদেরকে বলি, এই কোরআনের আয়াত দিয়ে বলবো। এই কোরআনে যেহেতু বলেছি লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমাদের জন্য আছে জীবন আদর্শ, সুন্দর আদর্শ। রব্বুল আলামিন সেই রাসূলের প্রতি কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এক নম্বর কথা হচ্ছে, অবশ্যই অবশ্যই মুসলমানদের ভিতরে এমন একটা দল থাকতে হবে যে দলের কাজ হচ্ছে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা, বলেন ঠিক কিনা? যারা কল্যাণের দিকে আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দলের আওতাভুক্ত হয়ে পড়ো। শুধু তাই নয়, সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজ দেখলে বাধা দেয়, এমন দল আছে না নাই? রব্বুল আলামিন বললেন এরকম একটা দল করো। আমরা কোন দলের পক্ষে বা বিপক্ষে বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে যে দলের কথা বলে দিয়েছেন, আমরা মুসলমান হিসাবে সবাই এই দলের অন্তর্ভুক্ত হতে চাই, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমন মানুষকে আপনি নেতা হিসাবে গ্রহণ করেছেন যেই নেতা কখনো নামাজ আদায় করে না, নামাজ কিভাবে আদায় করতে হয় সেটাও পারে না। আজকে দেখেন ডানপন্থী আর বামপন্থীদেরকে নিয়ে আসেন এক জায়গায়, নিয়ে আসার পরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম সেটা হচ্ছে মানব রচিত যেই কথাগুলো আছে, যে বিধান আছে, সেই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে, এরাও দল গঠন করেছে, জোরে বলেন ঠিক কিনা? এই মানুষগুলো কি করে? এরা তাদের নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য মানুষকে তাদের দলে ডাকে, কথা বলেন ঠিক কিনা? এরা কিন্তু কোরআন দিয়ে ডাকতে জানে না, জানে? এরা কোরআন দিয়ে ডাকে না, রাসূলের সুন্নাহ দিয়েও তারা কখনো ডাকে না, তাদের কর্মীদেরকে কোনোদিন নামাজ পড়ার জন্য ডাকে না, নামাজ শিক্ষার বইও একটা তুলে দেয় না। কোরআন কি তুলে দেবে? নিজেরা তো কোরআন নিজেরাই পড়তে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আর আমরা মুসলমান যারা আছি, ওই নেতাদের পিছনে আমরাও ছুটে যাই, শুধুমাত্র সিজন মোতাবেক একটা চা পায় আর একটা বিস্কিট পায়, বলেন ঠিক কিনা? একটা চা আর একটা বিস্কিটের কাছে আমাদের ইমান বিক্রি হয়ে যায়, এমন মুসলমান আছে না নাই? আমার ভাইরা বন্ধুগণ আমার, মুসলমানিত্ব যদি দাবি করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে নেওয়া ছাড়া কোনো উপায়, কথা বলেন, আছে? রসুলের আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায় আছে? তাহলে সাবধান, সাবধান। আমি কারোর বিপক্ষে বলছি না, আমি বলি সকলকেই যোগ্য নেতৃত্ব দিতে হবে, আপনাকে যোগ্য মানুষ তৈরি হতে হবে, তবে কোরআন ছাড়া নয়, কথা বলেন ঠিক কিনা? আপনি সমাজের নেতা হন, আপনাকে কোরআন শিখতে হবে, মানুষকে আহ্বান করেন, রসুলের সুন্নাহ মোতাবেক ডাকতে হবে, বলেন ঠিক কিনা? কোনো মানুষ যদি ব্যক্তিগত স্বার্থ উদ্ধার এবং মন গড়া কথা দিয়ে যদি তারা তাদের দলের দিকে ডাকে, তাহলে যাওয়া যাবে? যাবে না। এই জন্য সকলকে বলবো, খাঁটি মুসলমান হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। আর এই ঐতিহ্যবাহী মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকুক, এই চেষ্টা আমাদের গ্রামবাসীকে করতে হবে, বলেন ঠিক কিনা? অর্থ দিতে হবে, এখানে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, এদেরকে মেধা বুদ্ধি পরামর্শ দিয়ে
এই মাদ্রাসাকে আরও উন্নত করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা? এখান থেকে আলেম তৈরি হবে, গোটা পৃথিবীময় যেন এই কোরআনের সুবাতাস বয়ে যায়, কোরআনের কথাগুলো যেন এখান থেকে বের হয়ে আলেমরা বলতে পারে। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, সকলে বলুন আমিন।